আসসালামু আলাইকুম। আজকে মায়েরা বাবারা এখানে বসে আছে। আসলে আমি বারবার খুঁজতেছিলাম কাকে আমার বাবার মতো দেখতে। এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা আসলে বোঝা বড় মুশকিল। আজকে ডক্টর নজরুল ভাই উনি ওনার ইমোশন ধরে রাখতে পারেন। আমার কাছে মনে হয় আমাদের মাননীয় স্পিকার এখানে আছেন, ডেপুটি স্পিকার মহান জাতীয় সংসদের, উনিও হয়তো সেই ইমোশন ধরে রাখতে পারবেন। উনি এখন বাবা হয়েছেন, উনিও কিন্তু কোনো না কারো সন্তান ছিলেন। আমিও কারো সন্তান, আমিও এখন বাবা হয়েছি। আসলে এই যে দুটা বর্ণ, একটা শব্দ বাবা, এটার মধ্যে যে কি আছে, এটা শুধু বাবা হলেই বোঝা যায়, আবার কারো সন্তান হয়ে বাবার ডাক দিলে বোঝা যায়। আগে যখন বাবা, আমি মাদারপুরের সন্তান, ওখানে বড় হয়েছি, আমরা কিন্তু আসলে কোনো মাছ ধরে খেতাম না, মাছ কিনে খেতাম না, মাছ ধরেই খেতাম। শুধু মাছের মধ্যে মাছ কিনতাম, ইলিশ মাছ আর আখ কিনে আনতো। এই দুই একটা জিনিস তারা আসলে আর কোনো কিছু কেনা রাখতো না। আমি একটু স্মরণ করছি আমার বাবাকে, যখন বাবা হাট থেকে আসতো তখন আমরা প্রথম দৌড়তে যাইতাম তার কাছে, যে আসলে হয় মাছ আনছে নাহলে আখ নিয়ে আসছে। এই যে একটা ফিলিংস ছিল, সেই ফিলিংসটা কিন্তু আজকাল আর সন্তানদের প্রতি নাই। সেই সন্তানরা শুধু ডিভাইস, তার ফেসবুক, তার ইউটিউব, তার অন্য অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। আজকে যদি ঘরের মধ্যে যাওয়া যায় তাহলে দেখবেন আপনার আমার সন্তান বাবার সঙ্গে কথা বলার কোনো সময় সে বের করতে পারে না, মার সঙ্গে সময় কিন্তু বের করতে পারে না। আজকে মা সন্তানের জন্য যা যা চায় তাই কিন্তু বাবা এনে দেয়, এবং মা কিন্তু সেটাকে রান্না করে যেভাবেই হোক গোছানো বা তাকে গুছিয়ে রাখার জন্য তার যতটুকু দরকার সেই কাজটাই কিন্তু করে। কিন্তু তার বিহাইন্ড দ্য সিনে কে আছে? বাবা আছে। বাবাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ইসলামে দেখেছি মা 3 বার, বাবা 1 বার। আজকে আমরা সবসময় চিন্তা করি, সবসময় আমি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করি যে আমি আসলে কেউ না, আমি আসলে মানুষ শুধু। আমার মা বাবা যখন ছিলেন তখন আমার কাছে মনে হতো আমি কেউ, কারো সন্তান। কেউ না কেউ আমাকে ভালোবাসে, কোনো কিছু বিনিময় লাগে না, বিনিময়ের বাহিরে। আর সেই জায়গাটা থেকে এখন আর ওই ফিলিংসটা আসে। আসলে অনেকে অনেক ধরনের কথা বলে গেছেন। আজকে যে আয়োজন করেছেন বিশ্ব বাবা দিবস, উত্তরা পাবলিক লাইব্রেরি, আজকে তারিকুজ্জামান ভাই, উনি গত মা দিবসটা আমি এসেছিলাম, ওনার দেখেছি উনি সবসময় ভালো কাজে ব্যস্ত থাকেন এবং ভালো কাজটি আমাদের মাঝে তুলে ধরেন। এই জন্য ওনার জন্য একটা করতালি হোক সবার পক্ষ থেকে। এবং আমি আপনাদের সামনেই বলছি, এই তারেক ভাই আমাকে যখন যেটা বলবে, আর্থিকভাবে বলুক, মানসিকভাবে বলুক, আমার যে শ্রম দিতে হয় আমি সবসময় ওনার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এবং আজকে যে আমাদের এই মঞ্চ আলোকিত করেছেন বারবার নির্বাচিত সংসদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, আমাদের গার্ডিয়ান আজকে অ্যাডভোকেট শামসুল হক টুকু ভাই আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সভার সভাপতি, আজকে যে সভাপতিত্ব করছেন আমাদের অ্যাডভোকেট হানিফ ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 2 জন প্রিয় কাউন্সিলর এবং আমি বলবো যারা সফল কাউন্সিলর, আমাদের আফসারউদ্দিন ভাই এবং তার সাথে শরীফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের উপস্থিত আছেন আমাদের সরকারি অফিসার, আমাদের সিটি কর্পোরেশনের উপসচিব জুলকার নায়ন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের ইয়াসিন আরাফাত, এবং আমাদের আরেক আপা আছেন যে শিক্ষার ব্যাপারে সবসময় কাজ করে যান, আমাদের তসলিমা আপা, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরেকজন স্যার আছেন, তার সঙ্গে পরিচয় হয়নি, তো উনি ভালো বক্তব্য রেখে গেছেন, ভালো কবিতা বলে গেছেন, ওনার বক্তব্যটা সুন্দর ছিল। আমাদের নজরুল স্যার এখানে বসে আছেন, ভাইস চ্যান্সেলর, আমাদের শাহ আলম ভাই আছেন, আমাদের তৃষ্ণা আছেন, আমাদের অনেক যারা জামাল ভাই বক্তব্য দিয়ে গেছেন, আমরা শুনেছি জামাল ভাইয়ের বক্তব্য, এবং যারা আজকে সম্ভাবনা নেওয়ার জন্য বা আমরা আপনাদেরকে বাবা দিবসে বট বৃক্ষের বিশাল ছায়া আলোচনা সভার গরিবিত বাবা যারা বসে আছেন,
এই বাবা আসলে বাবা মানেই বট বৃক্ষ বা ছায়া, এমন না, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। যার নাই সে বলতে পারবে, আর যারা আছে সে উপলব্ধি করতে পারবে না, হারিয়ে গেলে উপলব্ধি করতে পারবে। এবং আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের দলীয় নেতারা আছেন, অনেকে আছেন, রবিন আছেন, এখানে আমাদের নাসির ভাই আছেন, এবং আজকে যারা আয়োজন করেছেন তমা আছেন, আমাদের এখানে যারা আজকে আয়োজন করেছেন, আমাদের ডালিম আছে, জাহিদুল ইসলাম ডালিম, সবুজ আছে, আর যার কথা বলে গেলাম তরিকুজ্জামান ভাই। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি সবার জন্য দোয়া কামনা করছি, এবং যারা বাবা আছেন তাদের জন্য আমরা দোয়া কামনা করছি, এবং সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভালো থাকেন।